আসসালামু আলাইকুম। টেকটিউব আইটি চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলে ছবি তোলা কোনো ডকুমেন্ট থেকে যে কোনো ধরনের শ্যাডো কীভাবে রিমুভ করবেন। বন্ধুরা, অনেক সময় দেখা যায় মোবাইল দিয়ে কোনো ডকুমেন্টের ছবি তুলতে গেলে সেই ডকুমেন্টের উপর এরকম মোবাইল এবং হাতের ছায়া পড়ে যায়। তো ছবি তোলার সময় সাধারণত উপরে যদি কোনো লাইট থাকে তাহলে কিন্তু ছবি তোলার সময় এ ধরনের ছায়া পড়ে, এবং এই ডকুমেন্টটি যখন আমরা প্রিন্ট করতে যাই তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। কারণ এই অবস্থায় ডকুমেন্টটি প্রিন্ট করলে এই শ্যাডোর স্থানগুলো কিন্তু অতিরিক্ত কালো হয়ে যায়, এবং এই অবস্থায় কিন্তু আমরা ডকুমেন্টটি কোথাও ব্যবহার করতেও পারবো না। তাই আমি আজকে আপনাদের দেখাবো ফটোশপের খুব সহজ একটি টিপস অ্যাপ্লাই করে কিভাবে ডকুমেন্ট থেকে এই শ্যাডোগুলোকে রিমুভ করা যায়। তো চলুন বন্ধুরা শুরু করি। তো দেখুন বন্ধুরা, মোবাইলে ছবি তোলা কোনো ডকুমেন্টের আরও একটি যে সমস্যা হয় সেটি হলো ছবিটি কিন্তু এরকম স্ট্রেট সোজা হয় না। ছবিটি যে কোনো একদিকে এরকম একটু না একটু বেঁকে যায়। তো প্রথমে আমি এই ছবিটিকে সোজা করে নেব। সোজা করার জন্য প্রথমে আমরা এই ছবিটিকে যে সাইজে প্রিন্ট করতে চাই সেই সাইজে ক্রপ করে নেব। তার জন্য প্রথমে আমি টুলবক্স থেকে এই যে ক্রপ টুলটি সিলেকশন করে নেব। তো এই ছবিটি আমি A4 সাইজের একটা পেপারে প্রিন্ট করব, তাই আমি এখান থেকে A4 সাইজের মাপটা দিয়ে দেব। তো A4 সাইজের মাপ ওয়েটতে হবে 8.3 ইঞ্চি এবং হাইটে হবে 11.7 ইঞ্চি। তো এই সাইজটি দেওয়ার পর প্রথমে আমরা ক্রপ টুল দিয়ে এভাবে ডকুমেন্টটি একটি নির্দিষ্ট অংশ এভাবে সিলেকশন করে নেব। তো বলে রাখি, এই কাজটি আপনারা ফটোশপের যে কোনো ভার্সন থেকে করতে পারবেন। এখন উপরের এই মেনু বারে দেখুন একটি অপশন চলে এসেছে, এই যে পার্সপেক্টিভ। এখান থেকে এই বক্সে একটা টিকমার্ক করে দেব। তাহলে কি হবে, আমরা এখান থেকে এই কর্নারগুলো ধরে ধরে এভাবে ডকুমেন্টের কর্নারের সাথে লাগিয়ে দিতে পারবো। এভাবে প্রত্যেকটা কর্নার ধরে ধরে এই ডকুমেন্টের কর্নারের সাথে লাগিয়ে দেব। আপনারা যদি ফটোশপ সিসি ভার্সনটি ইউজ করেন তাহলে এখানের এই অপশনটি থাকবে না। আপনারা এই ক্রপ টুলে এটা ক্লিক করে ধরে রাখলে দেখতে পাবেন এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল নামে একটি টুল আছে। আপনারা এখান থেকে সেই পার্সপেক্টিভ ক্রপ টুলটি সিলেকশন করে নিয়ে এখান থেকে এই কাজটি একইভাবে করতে পারবেন। তো আমি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন, এন্টার প্রেস করার সাথে সাথে ছবিটি A4 সাইজের নির্দিষ্ট মাপে ক্রপ হয়ে গিয়েছে, এবং ছবিটি কিন্তু একেবারে স্ট্রেট হয়ে গিয়েছে, কোনো দিকে কিন্তু কোনো আঁকা বাঁকা নেই। এখন আমি যে কাজটি করব সেটা হলো এখান থেকে চলে যাব ইমেজ মেনুতে। ইমেজ থেকে মুডে গিয়ে এখান থেকে আমরা মুডটিকে গ্রে স্কেল মুড করে দেব। এখান থেকে ওকেতে একটা ক্লিক করব। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করে লেভেলের প্যানেলটি ওপেন করে নিয়ে এর লেভেলটি একটু অ্যাডজাস্ট করে নেব। এরপর এখান থেকে এই যে সেট হোয়াইট পয়েন্ট, এই হোয়াইট পয়েন্টটি সিলেকশন করে নেব। এরপর এখান থেকে ডকুমেন্টের এরকম পরিষ্কার স্থানে একটা ক্লিক করব। এখন আমি টুলবক্সে গিয়ে এখান থেকে এই যে ডস টুল, এই ডস টুলটি সিলেকশন করে নেব। এরপর এই ডস টুলের অধীনে উপরে যে অপশনগুলো আছে এখান থেকে আমি এটাকে হাইলাইট করে দেব, এবং এখানে এক্সপোজারটা এরকম 60 থেকে 70-র মধ্যে রাখবো, এবং এখান থেকে ব্রাশের হার্ডনেসটা এরকম 1 থেকে 10-এর মধ্যে রাখবো। ব্রাশের সাইজটা একটু ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে লেফট অথবা রাইট ব্র্যাকেট কি প্রেস করব। এখন আমি এই ডকুমেন্টের শ্যাডোর মধ্যে এভাবে ড্র্যাগ করলে দেখুন কি হয়। দেখুন শ্যাডোগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, লেখাগুলো যেভাবে আছে কিন্তু সেভাবে থাকছে। দেখুন ডকুমেন্ট থেকে শ্যাডোগুলো কত চমৎকারভাবে রিমুভ হয়ে গেছে। এখন যদি আপনার মনে হয় লেখাগুলো কিছু কিছু স্থানে এরকম ঝাপসা হয়ে গিয়েছে, তাহলে যে কাজটি করবেন সেটা হলো কিবোর্ড থেকে আবারও Ctrl+L প্রেস করে লেভেলের প্যানেলটি ওপেন করে নেবেন। এরপর এখান থেকে ডান পাশে স্লাইডার একটু বামে নিয়ে যাবেন, এবং বাম পাশে স্লাইডার একটু ডাইনে নিয়ে আসবেন। এখন দেখুন এই লেখাগুলো একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারাও এই ছোট্ট ট্রিক্সটি অ্যাপ্লাই করে যে কোনো ধরনের ডকুমেন্টের শ্যাডো এভাবে রিমুভ করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং এই ধরনের প্রয়োজনীয় ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।